ঈদ করে তোমার রোজা রেখে তোমার অনুভূতিটা কি আমাদের সঙ্গে একটু শেয়ার করো না আব্দুর রহমান। মা কোনোদিন এই যে দিনের পথে আসবে, তোর বাবারে কেন এখনো করিস না? আমার মাঝে হিন্দু থেকে মুসলিম হয়েছে বা এই যে হওয়ার দিকে মানে যাচ্ছে, পথে যাচ্ছে, আস্তে 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 যাচ্ছে। আমার মারে বাবারে তারা কোনোদিন বলতে পারবে না আমি কোনোদিন জোর করছি। অনেকে আমাকে মেসেজ করেন যে আপু আমি হিন্দু থেকে মুসলিম হতে চাই, আপনি আমাকে একটু হেল্প করেন। তো তুমি এখন একটা ছোট নিষ্পাপ বাচ্চার মতো, তোমার যদি একটা ভুল হয় আল্লাহ তোমাকে এটা মাফ করে দিবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম, সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। এই বছরে আমার মায়ের প্রথম রোজা, প্রথম ঈদ কাটালো। তো মায়ের ঈদ আর রোজা এই বছর কেমন কাটলো আমরা দুই ভাই বোন আজকে সেটাই মায়ের কাছ থেকে শুনবো। আর ঈদের সময় তো আমি এখানে ছিলাম না, আমি ঢাকাতে ছিলাম। আর আমি এখন অনেক বেশি অসুস্থ, আপনারা বুঝতে পারতেছেন। গত 3-4 দিন ধরে কোনো ভিডিওই আপলোড করতে পারি না, আমি এত বেশি অসুস্থ যে সবাই আমাকে অনেক মেসেজ করছেন যে কেন ভিডিও দিচ্ছেন না, কেন ভিডিও দিচ্ছেন না। আসলে আমি অনেক বেশি অসুস্থ। আমি যে একটা ছবি দিয়ে আপনাদের সঙ্গে বলবো যে আমি অসুস্থ, আপনারা সবাই আমার জন্য দোয়া করেন। আসলে ফোনটা হাতে নিয়ে ঘাটতেও পারতেছিলাম না, এত বেশি শরীর খারাপ ছিল। তো মায়ের বাড়ি আসছি, এটাও আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। তো মায়ের বাড়ি চলে আসছি, ইনশাল্লাহ আমরা এখন পুরনো ঈদ আমরা আবার নতুন করে করবো নাকি? তো মা এই বছরে তোমার নতুন সবকিছু, তো তুমি নতুন রোজা করলা, নতুন ঈদ করলা নতুন ভাবে। আগেও তো অনেক করছো, কিন্তু সেটা ছিল অন্যরকম ভাবে, আর এখন হচ্ছে অন্যরকম ভাবে। তো এখন এইবার তোমার ঈদ করে তোমার রোজা রেখে তোমার অনুভূতিটা কি আমাদের সঙ্গে একটু শেয়ার করো না আব্দুর রহমান। আমার রোজা রেখে খুবই ভালো লাগছে, আর আমার কখনো কোনো একটা রোজাতেও কষ্ট লাগে নাই। কিন্তু ঈদের দিনটা আমার মনটা খারাপ হয়ে গেছিল, আমার হাতি আমার কাছে ছিল না, তাই আর কি। তারপরও আশেপাশে সবাই আমাকে খুব ভালোবাসা দিয়েছিল। হ্যাঁ, তারা আমার ডাকতে গেছিল, আন্টি আসেন আমাদের বাসায়, দাওয়াত করে গেছিল। তা আমি কারোর কাছে যাই নাই, একটা বাসায় গেছিলাম, আর কোনো বাসায় যাই নাই। মানে সে আসে আমার জোর করে হাত ধরে টানিয়ে নিয়ে গেছিল। আর আব্দুর রহমানের ঈদ তো এই যে দুইটা ঈদ আর কি পাইলো, একটা পাইছিল হচ্ছে কুরবানির ঈদ, আর এবার পাইলো হচ্ছে রোজার ঈদ। তো আব্দুর রহমানের এই বছর প্রথম রোজা রাখা, প্রথম ঈদ পালন। তো আব্দুর রহমানেরও কেমন লাগছে? আম্মুর সঙ্গে তুমি যে এই যে ঈদ করতে পারলা, তুমি কোনোদিন ভাবছো যে তুমি তোমার মায়ের সঙ্গে বা তোমার মা কোনোদিন এই যে দিনের পথে আসবে? হ্যাঁ, জি না, কোনোদিন ভাবছো? জি না, জি না। তা আল্লাহ কি তোমার ডাক কবুল করছে নাকি আমার ডাক কবুল করলো বলো দি? দুইজনই না? তাহলে তোমার আব্দুর রহমান তুমি ঈদেতে কি কি করছিলা? আমাদের ছাড়া কি কি করলাম? কিছুই না। কিছুই করো নাই? কোনো জায়গায় যাও নাই? না, কোনো জায়গায় যাইনি, কিন্তু সুন্দরবন খারাপ লাগছিল। সবাই বন্ধু বান্ধব সবাই ঘুরতে এসেছিলেন, আমি যাইতে পারিনি। নিয়ে যাবো তোমার ঘুরতে ইনশাল্লাহ। তো মায়ের ঈদ আব্দুর রহমান একটা মিথ্যা কথা বলছে, কিন্তু কি করছে? বলছে না কোনো জায়গায় যাই নাই। ওনার এক মামা দাওয়াত দিয়েছিল, মানে ওনার অনেকগুলো জামা কাপড় দিয়ে গেছিল, উপহার দিয়েছিল। না, ওটা তো এমনি দাওয়াত দিয়েছে খাওয়ার জন্য, আমি তো কোনো ঘুরতে যাই না। আপু বলছে ঘুরতে যেতে। যাই হোক, তো আমি জানি না, মামা এসে দিয়ে গেছিল। উনি আব্দুর রহমানের যখন সুন্নতে খাদনা হয়েছিল, মানে ওর ওই সুন্নতে খাদনার সময় আব্দুর রহমানের জন্য অনেক গিফট নিয়ে আসছিল। তাই না আব্দুর রহমান? অনেকে জানতে চান যে হচ্ছে আব্দুর রহমানের মুসলমানি করা হয়েছে কিনা, মুসলমানি করা হয়েছে কিনা। হ্যাঁ, আব্দুর রহমানের মুসলমানি করা হয়েছে, এবং আব্দুর রহমানের মুসলমানের ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমার ইউটিউব চ্যানেলেই আছে, আপনারা সবাই যেয়ে দেখতে পারেন। আর অনেকে এটাও কমেন্ট করেন, এখন বর্তমান দেখি আর কি। আজকে কমেন্টটা একটু তুলে ধরি যে তোর বাবারে কেন এখনো করিস না, এরকম ভাবে অনেকে বলেন। দেখেন, আপনাদের একটা কথা বলি, আমার বাবা মা কি করবে কি না করবে, এটা আমিও আমার বাবা মার উপরে কখনো চাপাই দিই না। এই যে আমার মা যে হিন্দু থেকে মুসলিম হয়েছে বা এই যে হওয়ার দিকে মানে যাচ্ছে, পথে যাচ্ছে, আস্তে 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 যাচ্ছে। আমার মারে বাবারে তারা কোনোদিন বলতে পারবে না আমি কোনোদিন জোর করছি। তাদের যা খুশি তাই করছে। এই যে আমার মা যে আগে কপালে টিপ দিত, হাতে শাখা পড়তো, এই নিয়ে আমি কোনোদিন বলি নাই মা তুমি পড়ো না, মা তুমি